সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, নবীনগর ও চন্দ্রা সড়কের এই মুহূর্তের অবস্থা কি, আর পাশাপাশি জানাবেন বিক্ষোভকারীদের সরাতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? ফ্রেন্ড, আপনাকে প্রথমে জানিয়ে রাখি এই মুহূর্তে আমার কাছে কোনো সুখবর নেই। আপনাকে জানিয়ে রাখি একটু আমার পিছনে কিন্তু সেই ঘটনাস্থল যেখানে শ্রমিকরা অবরোধ করে রেখেছে এবং একটু আগে এখানে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার পরেও কিন্তু শ্রমিকরা তাদের অবস্থানে রয়েছে এবং তাদের বকেয়া পাওনা দিয়ে তারা না মেটা পর্যন্ত কিন্তু তারা মহাসড়কে তারা থাকবে এমনটি শ্রমিকরা জানিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে এই শ্রমিকরা তারা এখানে আসছিলেন এবং তারা এসে তাদেরকে সংহতি প্রকাশ করেছে। এবং তাছাড়া এখানে আর আমার কাছে কোনো সুখবর নেই এবং গতকালকে সন্ধ্যার পর থেকেই আমরা জানতে পেরেছি এখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে আমরা দেখতে পাইনি এবং এখনও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য নেই। এখানে শ্রমিকরা অবরোধ করে রেখেছে এবং যার ফলে এখান থেকে কিন্তু আমি বলতে পারি একেবারে এই অঞ্চলটি, সাভার আশুলিয়া অঞ্চলটি একেবারে অচল হয়ে গেছে। কারণ এটি একটি ব্যস্ততম মহাসড়ক। এই ব্যস্ততম মহাসড়কে কিন্তু এখানে সেই উত্তরবঙ্গগামী যে মানুষগুলো তারা কিন্তু যাতায়াত করে এবং পাশাপাশি কিন্তু এই অবরোধের পিছনে কিন্তু শিল্পাঞ্চলের মধ্যেই কিন্তু যেটা ডিপিজেড, সেই ডিপিজেডে কিন্তু অনেক শ্রমিকই কারখানায় তারা চাকরি করে থাকে এবং তারাও কিন্তু এই রাস্তাটি ব্যবহার করে থাকেন। সব মিলিয়ে কিন্তু তারাও সবাই কিন্তু ভোগান্তিতে আছেন। এবং যদি আপনাকে আরেকটু আমি দেখাতে চাই, এখানে কিন্তু এই দীর্ঘ যে আমরা বলতে পারি 33 ঘন্টা, সেই 33 ঘন্টা অবরোধের কারণে কিন্তু মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দূরপাল্লার যানবাহন সহ এখানে অতি স্বল্প দূরপাল্লার যানবাহন এবং সেই সাথে পণ্যবাহী যে পরিবহনগুলো সেগুলো কিন্তু এখানে যানজটে পড়ে আছে এবং এখানে অনেক যাত্রী যারা আছে তারা কিন্তু এই পরিবহন থেকে নেমে হেঁটে চলে গেছে তাদের গন্তব্যস্থলে, অথবা যারা গন্তব্যস্থলে যারা উদ্দেশ্য ছিল তারা ব্যাক করে তাদের বাসায় ফিরেছে। সব মিলিয়ে আমরা বলতে পারি এখন কিন্তু মহাসড়কে গতকালকে যে চিত্র ছিল সেই চিত্রটি রয়েছে। এবং আরেকটি বিষয় যে এই শিল্পাঞ্চল আশুলিয়াতে কিন্তু আজকে শিল্প পুলিশ যেমনটি আমাদের জানিয়েছেন, এই 14টি কারখানা বাদে কিন্তু অন্যান্য যে কারখানা সেখানে কিন্তু শিল্প উৎপাদন স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আফরিন, আশুলিয়া থেকে নবীনগর ও চন্দ্রা সড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন এম এ হালিম। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক যে ভাঙছে। 100-200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।